কিরে, এটা দেখে তো মনে হচ্ছে এটা কোনো একটা স্থানের ম্যাপ। এটা কোনো সাধারণ ম্যাপ না, ভালো করে দেখ, এটা একটা গুপ্তধনের ম্যাপ। সত্যিই তো এটা গুপ্তধনের ম্যাপ। এটা তুই কই পেলি? আমাদের বাড়ির পিছনে পুরনো একটা জঙ্গলে বক্সের ভিতরে এটা পেয়েছি। কি জিনিস পাইছস রে? এখন তো আমরা কোটিপতি। আগে এত কিছু ভাবিস না, এটা কোথাকার ম্যাপ, আগে ওইটা দেখ। এটা তো দেখে মনে হচ্ছে এটা আমাদের আশেপাশে কোনো জায়গা না। কই দেখি। এটা আমি চিনি, তবে এটা আমাদের জেলার ভিতরে না, এটা অনেক দূর আগে। তাহলে এটা কোথায়? এটা সুন্দরবনের কটকা দ্বীপের একটা অংশের ম্যাপ। আচ্ছা, তাহলে এইখানে গেলেই গুপ্তধনের সন্ধান মিলবে। হ্যাঁ, যাক, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ওহ, আর পারতেছি না ভাই। একটু রেস্ট নিয়া লাঞ্চ কইরা তারপর হাঁটি। হ্যাঁ, ক্লান্তই লাগতেছে রে। আর তাছাড়া এমনিতেও তো লাঞ্চের সময় তো হয়েই গেছে, আমরা না হয় লাঞ্চ করে তারপরেই রওনা দেই। হ্যাঁ, করতে পারোস। আর তাছাড়াও সময় তো হয়েই গেছে। আয় আমার সাথে। বাট আমাদের একটা সেফ জায়গা খুঁজতে হবে। বলা তো যায় না কখন বাঘ ভালুক অ্যাটাক করে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার জানা মতো একটা সেফ জায়গা আছে, চল আমার সাথে। এই জায়গাটায় মোটামুটি সেফ আছে।
কিরে ভাই, তুই এত কিছু চিনাস কেন? আমার জীবনের অর্ধেক সময় কাটাইছি এই সুন্দরবনে। কিন্তু কেন? আমাদের প্রথম বাসা এখানেই ছিল। ভাই 5 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। এই ঘন জঙ্গলে আবার তুই কই যাবি? ভাই 2 নাম্বার পাইছে, 2 নাম্বারে তো আর ঘন জঙ্গল মানবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। আর শোন, পানি নিয়ে যা। সবাই দিকে শুন, একটা প্ল্যান আছে। কিন্তু ভাই, ওর ফ্যামিলির মানুষকে কি বলবি? আরে বলবো, বাগে খেয়ে ফেলছে, সমস্যা কি? কিন্তু ভাই এটা তো ঠিক না। তোরা ভাইবা দেখ, একটা বাঘ কমলে 4 জনেরই কিন্তু লাভ। আমি তো আর আমার একার জন্য বলতেছি না, তাই না? ভাই আমি রাজি। আরে শোন, বেশি বুঝিস না, এমনিতেও রিয়াদে আমাদের কোনো কাজে আসে না। আচ্ছা ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। তবে ভাই, আমি কিন্তু কিছু করতে পারবো না। ধর পাগলা, যা করার তো আমিই করব। কিরে, আমার রাইগে কি সব খায় নিলি নাকি? কিরে, জুনাইদ আবার কই গেল? ভাই আমি কি করছি, আমার এখানে মারতেছিস? ভাই আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে ছেড়ে দে, আমার গুপ্তধন লাগবে না, আমি বাড়ি চলে যাবো। কিরে, লাশ কি করবি? ওইটা বাঘ সিংহের ভাবনা, আমাদের না। মারবি যখন, আমারে খাওয়াই মারতি। এ ভাই শোন, এনে ধর, আমি একটু আসতেছি। জলদি আসিস। আমি জানতাম এমন একটা কিছু হবে।
ও তোদেরকেও বাঁচতে দিবে না, সময় থাকতে পালা। কি রে ভাই, ওরে মারলি কেন? ও এমনি তো আমাদের কোনো কাজের না, চল আমরা তিনজনই যথেষ্ট। কি রে, তোর পরিকল্পনা কি? আরে ভাই তোরা আমার এইভাবে দেখতেছিস কেন? দেখ ভাই, কসম করে বলতেছি আমি তোদের কোনো ক্ষতি করব না। সাবধানে, মার নাই সুলমান, অ্যালার্ট থাকিস। গুপ্তধন পাওয়ার আগে যা শুরু করছে, গুপ্তধন পাইলে তো সাইকো হয়ে যাবে। ওহ ভাই, তোরা কি শুরু করলি? বন্ধু বান্ধবের ভিতরে শত্রুতা তৈরি করতে চাস নাকি? শুরুটা তো তুইই করছস। আচ্ছা ভাই বাদ দে, আয় তো। দাঁড়া। এইটাই সেই জায়গা, এখানেই কোথাও আছে। পোল্ট্রি বাজার সাথেই পোল্ট্রি। গুড ম্যান। তুই কি মনে করছস আমরা কিছুই বুঝি না? দুইটারে সরাই দিছস, আমাদের যে রাখবি তার কোনো গ্যারান্টি আছে? তাই আমরা আগের থেকে পদক্ষেপ নিয়ে রাখছি। আচ্ছা তাহলে এই ব্যাপার।
ম্যাপের পিছনে কি যেন একটা লেখা মনে হচ্ছে। সতর্কবার্তা, এটি একটি নমুনা ম্যাপ। এটি নাটক বা শুটিংয়ের জন্য প্রযোজ্য। দয়া করে কেউ এটাকে বাস্তবের সাথে মেলাবেন না। বন্ধু, এটা তো নকল। টাকার কাছে পৃথিবী বিক্রি। টাকার আবিষ্কারক কে? টাকার আবিষ্কারক যদি মানুষই হয়, তাহলে মানুষ কেন টাকার কথা শুনে? লোভ মানুষকে পাগল করে দেয়। হয়তো এটা একটা কাল্পনিক গল্প, তবে বাস্তবে অনেক মানুষ আছেন যারা লোভে পড়ে কি করে তারা নিজেও জানে না। অথচ দেখেন, যেটার জন্য লোভ করতেছে আদৌ কি সেটা তার কপালে আছে?